আল্লাহ কি বলছেন তারপরে? ওয়াজতানিবু তাগুত, আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে বেঁচে থাকো, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে বেঁচে থাকো, আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর অংশীদার করা থেকে বেঁচে থাকো। তাগুত, তাগুত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো ক্ষেত্রে যদি আপনি সীমা লঙ্ঘন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সীমানা দিয়েছেন ইবাদত বন্দেগীর, সেই সীমানা হচ্ছে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, নবীর জন্য নয়। ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ বলছেন আল্লাহরও আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য করলে, আনুগত্য মানে মানা, আল্লাহকে যেমন মানতে হবে তেমন রাসূলকেও কি করতে হবে? মানতে হবে। খুব সহজ ভাষা এই জন্য বলছি যে অল্প পড়াশোনা মানুষ হলে বলছে দেখবে এখানে আবার শিরক কেন হইল না, এখানে কেন শিরক হইল না? আমি যদি সেজদা করে দিই নবীকে, নবীর কবরে গিয়ে যদি সেজদা করে দিই, ওলিয়া উলিয়ার কবরে যদি সেজদা করে দিই, তাহলে মুশরিক হয়ে যাব? ইয়া গাউসুল আজম বললে মুশরিক হয়ে যাব? খাসি মোরগ যদি জয় করি পীর বাবার নামে, তাহলে মুশরিক হয়ে যাব? যদি বলি যে ওই দারুল উলুম দেওবন্দে একটি গাছ যেখানে প্রথম পড়াশোনা শুরু করেছিল, ডালিম গাছ, আর সেই গাছের তলায় বসে চোখ বন্ধ করে একটু মোরাকাবা করলে যদি যতই মুশকিল কিতাব হোক সব আসান হয়ে যাবে, এই আকীদা রাখলে মুশরিক হয়ে যাব? আর রাসূলের আনুগত্য করলে কেন মুশরিক হব না? হ্যাঁ, আল্লাহ বলছেন ওমাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহর কথা মানতে হবে আর রাসূলের কথা মানতে হবে। যে রাসূলের কথা মানবে সে আল্লাহরই কথা মানলো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যা বলেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। পার্থক্য বুঝতে পারছেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও ইবাদতের ক্ষেত্রে, সেজদার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যে আমার অন্তর খুলে দেবে, আমি মুশকিল থেকে মুশকিল কথা আমি বুঝতে পারবো, মুশকিল থেকে মুশকিল কিতাব বুঝতে পারবো, মুশকিল থেকে মুশকিল হাদিস ফিকহ মাসলা বুঝতে পারবো, যদি আমি ওখানে গিয়ে বসি যেখানে কাসেম নানুতুবি সাহেব প্রথম ক্লাস শুরু করেছিলেন, হ্যাঁ এটি শিরক। জি, এটি শিরক, বড় শিরক এটি। কারণ এর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীও মালিক নন। কেউ যদি এই আকীদা রাখে যে মসজিদে রাসূলুল্লাহ, মসজিদে নববীতে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না দিনের দর্শ দিয়েছেন, দিনের শিক্ষা দিয়েছেন, সেখানে যদি চোখ বন্ধ করি, বলুন তো যদি আপনাকে তুলনা করি, পাশাপাশি বলি যে এক জায়গায় দর্শ আরম্ভ করেছেন কাসেম নানুতুবি, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, আর আরেক জায়গায় দর্শ শুরু করেছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জায়গা বেশি বরকতময়? বলুন। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শ শুরু করে সেটা বরকতময় নয়? এই বরকতময় হওয়ার প্রমাণ আছে, কিন্তু আমি আপনি কোন আলেম কাসেম নানুতুবি কোন জায়গায় দর্শ শুরু করে সেই জায়গা বরকতের জায়গায় কোনো প্রমাণ নেই। একটি হাদিস দেখান যে কোন জায়গায় দর্শ শুরু করা হয়েছে সেই জন্য সেই জায়গায় একবার চিরকালের জন্য বরকতের হয়ে গেছে, একটি দলিল দেখান। নেই। তারপরও মনে করে নিলাম যে হ্যাঁ কিছু বরকত আছে, ঠিক আছে, দিনের কথা সেখানে পড়াশোনা চর্চা হয়েছে, যতক্ষণ হচ্ছে ততক্ষণ বরকত আছে। উদাহরণ দিয়ে বলি আপনাকে, এই জায়গায় যতক্ষণ দিনের আলোচনা হচ্ছে অবশ্যই বরকত আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ হাদিসে বলছেন যে কোন জাতি যদি কোন জায়গায় একত্রিত হয় আর সেখানে আল্লাহর কিতাবের কথা শোনানো হয় আর একে অপরকে শেখায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় আর রহমত তাদেরকে ঢেকে নেয়, আর তাদের কি হয়, ফেরেশতা চারিদিক থেকে ঘিরে ফেলে তাদেরকে, হাফাতুহুল মালায়েকা। কতক্ষণ? যতক্ষণ দিনের কথা আলোচনা হচ্ছে। দিনের আলোচনা শেষ, তারপরে রুমকে লক করে দেওয়া হলো বা এই হল বন্ধ করে দেওয়া হলো, তখনই কি ফেরেশতা ঘিরে বসে আছে নাকি? তখনও ফেরেশতা ঘিরে বসে আছে না, ভিত্তিহীন কথা। তাহলে যতক্ষণ পর্যন্ত দিনের দার্স ওই জায়গা হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত ছিল। যদি সত্যি দিনের দার্স তাওহীদের দার্স হয়ে থাকে, কোরআন সুন্নাহর দার্স হয়ে থাকে, তাহলে যেই জায়গায় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাত্র ছিলেন আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোন জায়গা? গারে হেরা, হেরা পাহাড়ের গুহা, জাবাল নূর, সেই জায়গায় বেশি বরকত আছে না ওই দেওবন্দ হাটহাজারী তার ফুটিয়াতে বেশি বরকত আছে? বলেন দেখি। তাহলে ওই জায়গায় গেলে মুশকিল থেকে মুশকিল সমস্যার সমাধান হয়ে যায় ওই ডালিম গাছের তলায় বসলে। আর কেন এই আকীদা ইসলামে নেই যে হীরা পাহাড়ের গুহায় কেউ যদি চোখ বন্ধ করে বসে তাহলে সেখানে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়? এই কথা কেন ইসলামে নেই? আছে? আছে কোথাও ইসলামে? জি, দেখছেন কিভাবে শিরক ঢুকে আছে মুসলিম সমাজে। যাদেরকে ওলি আউলিয়া মনে করছেন, যাদেরকে মনে করছেন হাকিমুল উম্মাত, যাদেরকে মনে করছেন যে দিনের কত বড় বড় খাদেম এরা ছিলেন, তাদের মধ্যে কিভাবে শিরক ঢুকে আছে।
আর এই কথা যদি কারো সন্দেহ থাকে তাহলে আমাদের কয়েক ভাই এখানে আছেন, দাম্মামে আছেন, তাদের আত্মীয় বংশের লোকেরা শিক্ষক দেওবন্দের, তাদের বংশের লোকেরা দেওবন্দের শিক্ষক, তাদের কাছ থেকে খোঁজ খবর নিতে পারেন। আমি সরাসরি সনদটা খুব কাছিয়ে দিচ্ছি যাতে করে আপনাকে সরাসরি যাওয়ার দরকার না হয়। কথা বুঝতে পেরেছেন? আর তাদের নাম যদি চান তবু দিয়ে দেবো, তারা এখন ছুটিতে গিয়ে আছে। এখানে মঙ্গলবারের দর্শনে তারা বসতো, যদি থাকতো তো দেখিয়ে দিতাম হাত দিয়ে। বুঝতে পারছেন? তারা আমাকে বলেছেন যে সত্যি কথা। আর তারা তো বললো এখন আজকে থেকে প্রায় 20 বছর আগে আমার ওস্তাদ এক দেওবন্দি ছিল, দেওবন্দ থেকে ফারিক কাসেমি, তার কাছে তিন দেওবন্দির কাছে আমি পড়েছি। তো তাদের কাছ থেকে সরাসরি শোনা, যারা ওখানে 8 বছর 10 বছর করে পড়ে ফারিক হয়ে এসছে, তাদের কাছ থেকে শোনা যে ওখানে বড় মুশকিল যখন মাসলা, পরীক্ষার দিনে পড়াশোনা বুঝতে পারছে না কোনো ছাত্র, তখন তাদেরকে নসিহত করা হয় ওস্তাদের পক্ষ থেকে, যাও ডালিম গাছের তলায় বসো। ডালিম গাছটা 100-150 বছর আগে ছিল, ও বুড়ো হওয়ার পরে কাটা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই, সাফ হয়ে গেছে। তারপরে ডালিম গাছের তলায় গিয়ে কিছুক্ষণ বসো, দেখো যে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কথাবার্তা বুঝতে পারবে ওস্তাদের, আর তাড়াতাড়ি তোমার কিতাব মুখস্থ হয়ে যাবে, আর পরীক্ষায় তুমি পাশ করবে। জি, বুঝতে পারলেন? জি, এগুলি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছি কিসের জন্য? তাগুত থেকে বাঁচার জন্য। সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করবেন আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে, ইবাদত সমস্ত খাস করে দেবে আল্লাহর জন্য, দোয়া আল্লাহর জন্য, ফরিয়াদ আল্লাহর জন্য, ভালো মন্দের মালিক, উন্নতি অবনতির মালিক, অন্তর খুলে দেওয়ার মালিক, ইলম দেওয়া দানের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাকে মেহনত করতে হবে, দাতা আল্লাহ। আপনাকে মেহনত করতে হবে, ঘরে বসে থাকবেন, আল্লাহ দেবেন না। যে যে সাবজেক্টের আছেন নিজ নিজ সাবজেক্টে মেহনত করেছেন, একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং মেহনত করেছেন, ডাক্তার ডাক্তারিতে মেহনত করেছেন, একজন আলেম তার কোরআন হাদিস ফিকহ ইত্যাদিতে মেহনত করেছেন, তারপরে তারা পণ্ডিত হয়েছে আপন আপন সাবজেক্টে। কিন্তু দাতা আল্লাহ, দাতা ওয়ালি নয়, পীর নয়, জিলানি নয়, চিস্তি নয়, কেউ না। জি, এ হচ্ছে তাওহীদ, ওয়াজতানিবুত তাগুত। তাওহীদ, এই আল্লাহর একত্ব এমন একটি বিষয়, যেই বিষয় হচ্ছে সর্বপ্রথম ফরজ বিষয়। একজন মানুষকে প্রথম আদেশ কিসের করবেন? নামাজ পড়তে বলবেন? হ্যাঁ, বলবেন যে দেখো তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, এই কথা বলবেন? হ্যাঁ, তোমার জবানটা কন্ট্রোলে রাখবে, জবানের হেফাজত করবে, এই কথা বলবেন? আল্লাহ কি বলেছেন? হ্যাঁ, তাওহীদের কথা বলেছেন প্রথম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, একমাত্র তোমাদের রবের ইবাদত করো। আর একটি আয়াত বলি বেশি স্পষ্ট, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর আদেশ হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তার ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। প্রথম ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্ব, তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদে বিশ্বাসী হওয়া, তাওহীদ প্রতিষ্ঠা করা। তারপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হক হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর হক হচ্ছে নামাজ, আল্লাহর হক হচ্ছে রোজা, আল্লাহর হক হচ্ছে যাকাত, আল্লাহর হক হচ্ছে হজ। আল্লাহর হক, বহু হক রয়েছে বান্দার উপর, সবগুলির নাম ইবাদত বন্দেগী। কিন্তু একত্বের কথা আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী, তাওহীদ। আর মানুষের বহু হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে, বন্ধুর হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, স্বামীর হক রয়েছে, বহু মানুষের হক আপনার সাথে আমার সাথে জড়িত। কিন্তু সবচাইতে বড় হক কার? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবে। তাহলে মানব জাতির মধ্যে সবচাইতে বড় হক হচ্ছে মাতা পিতার হক। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলি হক রয়েছে সবগুলি হকের মধ্যে সবচাইতে বড় হক হচ্ছে তাওহীদ, একত্বের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাপ্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগীকে খাস করে দিবেন, সুনির্দিষ্ট করবেন। এই তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই একত্বে বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। আমি 5 শ্রেণীর মানুষের কথা বললাম, এই 5 শ্রেণীকে দুই ভাগে ভাগ করে দিতে পারেন, 2টি শিবিরে ভাগ করে দিতে পারেন, ঠিক কিনা? কিসের জন্য, কিসের ভিত্তিতে? শুধু তাওহীদের ভিত্তিতে, আল্লাহর একত্বের ভিত্তিতে। আল্লাহর একত্বে যারা বিশ্বাসী, আল্লাহর একত্বের তাওহীদের যারা বাস্তবায়নকারী, একমাত্র আল্লাহর জন্য যারা ইবাদত বন্দেগী করে, একমাত্র আল্লাহকে লাভ লোকসানের মালিক মনে করে, একমাত্র হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহকে মনে করে, তারা হচ্ছে, তাদের নাম কি? মুমিন। তাদের নাম হচ্ছে মুমিন, মুসলিম, মুওয়াহিদ, একত্ববাদী।